রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শাহজালাল ভেউজুলের তথ্যচিত্রে বিস্তারিত। আমরা আপনাদের এই ভাটার লাইসেন্স ফিরিয়ে দেব, কিন্তু কথা হলো আমাদের শুধু বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা তাই নয়, আমাদের পিছনে একটা চক্র রয়েছে যারা এই ব্যবসাকে বৈধতা দেওয়ার জন্য যাদের একটু একটু করে কাজ চালাতে হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি ফিরোজ হায়দার খান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব নিজামুদ্দিন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত যুগ্ম মহাসচিব আফতাব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মমিনুল্লাহ খান। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিরা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সারা বাংলাদেশে এই ভাটাকে রক্ষা করতে হবে। প্রয়োজনে জেলায়, উপজেলায় এবং সেন্ট্রালে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে। বক্তারা বলেন, দেশের ইট শিল্পকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে সংগঠনের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা। সভাপতি শাহজাহান সাহেব এবং মহাসচিব ও সদস্যবৃন্দ ভোট দিয়ে পাশ করেছেন, সেই জন্য নারায়ণগঞ্জ জেলার তরফ থেকে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এ সময় বিজিত প্যানেলের মহাসচিব প্রার্থী সলিমুল্লাহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমরা এই জন্য ফিরোজ সাহেব উনি যথেষ্ট চেষ্টা করছেন বিগত সময়ে, বিশেষ করে রিজন হাসানের সময় একটা উনি ওনার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসছিলেন যে প্রথমে ড্রাম চিমনি ভাঙা। সভাপতির বক্তব্যে শাহজাহান আলী বলেন, ভোটারদের দেওয়া আস্থার মর্যাদা রক্ষা করে ইট শিল্পের বিদ্যমান সংকট সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্ব থেকে এবং ব্যবসায়িক পরিবেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করব। আমি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আদর্শ ধারণ করব। মহান আল্লাহ আমাকে এই শপথ পালনের তৌফিক দান করুন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।